হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। আজকে আমার বন্ধুর বিয়ে, অনেক দিন পর একটা ফ্রেন্ডের বিয়ে পাওয়ায় আমরা খুবই খুশি। আর তো আমরা নিজেরাই খুব চেয়েছিলাম যে কারোর একটা বিয়ে পেলে খুব সাজুগুজু করবো বা যাব। তো আজকে আমার ফ্রেন্ড আশিসের বিয়ে। তো আশিসের সাথে আমরা ছোটোবেলা থেকেই একসাথে পড়েছি হাই স্কুলে। তো এখন আমি রেডি হতে শুরু করেছি। খুব সুন্দর করে বসে বসে নিজে একা একাই সাজতে শুরু করছি সেই সন্ধ্যে থেকে, কারণ আমরা যাব আজকে বিয়ে দিতে। তো এত সাজায় ব্যস্ত হয়েছি যে কি বলবো, মানে ওদিকে যে ফোন এসেই যাচ্ছে, অনেকটা লেট হয়ে গেছে, সেটা তো আমাদের ধ্যানই ছিল না। যাই হোক, আমি বসে বসে স্টেপ বাই স্টেপ নিজের মেকআপটা সুন্দর করে করছিলাম, আর আমার মেয়ে আমার ভিডিও করছিল। তো এখন আমি দেখাচ্ছি হাইলাইটার, যেটা একটু গালটা চকচক করে, তোমরা সবাই জানো। তো আজকে মেকআপ নিয়ে বেশি কিছু বলতে পারলাম না, কারণ আমি আজকে সাজাতে খুব ব্যস্ত ছিলাম। কোনো সময় মেকআপ সম্বন্ধে একবার বলবো অবশ্যই। তো আমার সাজটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। দেখো, ফাইনালি আমি এখনও চুলটা রেডি করিনি, কিন্তু মুখটা মোটামুটি রেডি, লাইনার টাইনার পরে কি আর করবো। এই হচ্ছে শাড়ি পরে পুরো ফাইনালি আমি রেডি। তো পরে নিয়েছি হাতে একটা ব্যাঙ্গেলস। এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। তো ফোনে আমাকে এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু মোটামুটি আমার লুকটা আমার তো বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন আমি গাড়ি নিয়ে চলে গেলাম, প্রায় 9টা 9:30 বাজে। আমি এখন পৌঁছে গেছি আমার বান্ধবীর বাপের বাড়িতে। ও ওখানে ছিল, ওখান থেকে আমার সাথে যাবে বিয়ে দিতে। এরপর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বিয়ে দিতে যাওয়ার। বরের বাড়িতে আর যাওয়া হলো না, একদম পৌঁছে গেছি মণ্ডপে, যেখানে বরণ করা চলছে। এখন বরণ করে বরকে তোলা হবে। তো কি এই হচ্ছে আমার বন্ধু, দেখে নাও, দেখতেই পাচ্ছ, আশিস পাঁজা। ওর শাশুড়ি ওকে বরণ করে তোলার পরে খানিকক্ষণ বসার পরেই দেখলাম বিয়েতে বসে গেছিলো। টাইম ছিল না, অনেকটা লেট করে আমরা সবাই পৌঁছেছি। তো বিয়ের মণ্ডপটা একটু দেখে নাও কীরকম সাজিয়েছে। সুন্দর করে বিয়ের মণ্ডপটা সাজানো হয়েছে, আর আমরা তো খুবই মজা করছিলাম। তো আমরা এখন বসে বসে ওখানে একটুখানি বিয়ে দেখছিলাম। এরপর সেই সময়টা চলে এলো যখন হচ্ছে শুভদৃষ্টির সময়। তো দেখতেই পাচ্ছ দুজনে 7 পাকে বাঁধা পড়ছে এখন। তো 7 পাকে বাঁধার জন্য 7 বার ঘোরানো হয়, আমাদের বাঙালি রিচুয়াল। এইবার হবে মালা বদল। মালা বদলের পর হবে শুভদৃষ্টি, শুভদৃষ্টির পর হবে বিয়েতে বসা। তো তোমরা বাঙালি রিচুয়াল সবাই জানো, তো এই সম্বন্ধে কিছু বলার নেই। এই হচ্ছে গামছা চাপা দিয়ে দিচ্ছে শুভদৃষ্টির জন্য। তো এই সময় আমাদের যে নাপিত মশাই খুব ভালো ভালো কবিতা বলে, যেগুলো মানে খুবই হাস্যকৌতুক আর হাসির, কিন্তু আমি ওইগুলো খুব ভালো করে তুলতে পারিনি, তো একটু একটু ভিডিও করেছি, তো তোমাদের দেখালাম। এই হচ্ছে আমাদের বিয়ে পর্ব চলছে। আমরা ওখানে পৌঁছেছিলাম প্রায় 10:30 11টা বেজেই গেছিলো। তো আমরা ওই জন্য নাস্তা সেভাবে করিনি, আর খুব খিদেও পেয়েছিল। সন্ধ্যে থেকে তো সাজতে সবাই ব্যস্ত ছিলাম, তো খাওয়াও হয়নি। তো ওদের বিয়েতে আমরা মোটামুটি বিয়েটা দেখছিলাম। তো এরা যখন বিয়েতে বসে পড়লো, এই যে বসে পড়েছে দেখো, ব্রাহ্মণ ঠাকুর হচ্ছে জল দিচ্ছে হাতে, আরও সব কাজ বাকি আছে বিয়ের। তো ওদের বিয়ে চলছিল, তো সেই সময় আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে। তো দেখে নাও, প্যান্ডেলে আমরা এখন বসবো খেতে, কেউ নেই, বসে পড়ে আছি আমরা কয়েকজন মাত্র খাওয়া দাওয়ার জন্য, কারণ তখন রাত প্রায় 12টা বেজে গেছে, 12:30। তো খেতেই হবে, সেই জন্য আমরা বসে পড়েছি এখন খাবার টেবিলে। খাওয়া দাওয়ার পর চলে এসেছিলাম বাড়ি। পরের দিন আমরা বিকেলে আমি চলে গেছিলাম বউটাকে সাজাতে। সাজানোর ভিডিও আমি নিতে পারিনি। আর এই যে সব আমার মেয়ে বসে আছে, বাকিরা বসে আছে, বউ এখনও রেডি নেই, সাজার জন্য আসেনি। তো যাই হোক, সাজাগুজার পর অনেকটা পরে আমরা আবার রেডি হয়ে চলে গেলাম মণ্ডপে, রিসেপশানে। এটা আমার ঘোরাঘুরি খুবই গরম ছিল, অত্যাধিক গরম, যার জন্য আমরা বেশি কিছু সাজাগুজা করতে পারিনি। এই হচ্ছে আমার রিসেপশানের লুক। অনেকটা লেট করে গেছি, তো এরপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। টাটা, বাই বাই।